মিরপুর একাডেমি ভবন থেকে বেরোচ্ছেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী। দুজনেই যাচ্ছেন বিমানবন্দরে। উদ্দেশ্য জিম্বাবুয়ে যাত্রা। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টি-20 সিরিজে অংশ নিতে টি-20 দলের এই ক্রিকেটার উঠছেন টিম বাসে, আর তাদের নিয়েই টিম বাস রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গাড়ি থামতেই আগে বেরোলেন নাসুম আহমেদ, তারপর ইয়াসির আলী রাব্বি, তার ঠিক পেছনেই শেখ মেহেদী। এই তিন ক্রিকেটারকে দেখে উৎসুক জনতার ভিড়। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ বা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ইয়াসির রাব্বির জন্য এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। 4 বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন, সেটাও টি-20 ফরম্যাটে। নির্বাচকরাও বলেছেন ইয়াসিরের পাওয়ার হিটিং তাদের উদ্বুদ্ধ করেছে আবারও রাব্বিকে দলে ফেরাতে। খুব স্বাভাবিকভাবেই রাব্বির ওপর তাই দায়িত্বটা থাকবে অনেক বেশি। তিনিও নিশ্চয়ই চাইবেন এতদিন পর জাতীয় দলে ফেরাটা রাঙিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শেখ মেহেদী এবং নাসুম বরাবরই বাংলাদেশের টি-20তে কার্যকরী দুই স্পিনার, সেই সাথে দুজনই ভালো ব্যাটিংও পারেন। মোট কথা টি-20তে বাংলাদেশের বড় ভরসার নামও এই দুইজন। তাই তো তাদের আগমন নিঃসন্দেহে বাংলাদেশ দলে শক্তি বাড়াবে। একমাত্র টেস্টে হেরে এখনো সেই হারের কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি বাংলাদেশ দল। এরপর প্রথম 2 ওয়ানডেতেই হার, একটিতে 25 রানে আর সবশেষটি 13 রানের, অর্থাৎ ওয়ানডে সিরিজও হেরে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা 4 সিরিজ জয়ী দলটার হঠাৎ এত ছন্দ পতনে অবাক টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকরাও। জিম্বাবুয়ের পেস বান্ধব উইকেট, বড় বাউন্ডারি আর আলোক স্বল্পতাই অনেকেই বলছেন বাংলাদেশের সিরিজ হারের কারণ। কিন্তু বাংলাদেশের ব্যাটার আর বোলাররা যে ধরনের পারফর্ম করছেন সেটার ব্যাখ্যা হয়তো দেওয়ার মতো কেউ নেই। তবে টি-20 সিরিজ যেহেতু এখনও বাকি, আর এই সিরিজেই বাংলাদেশের ক্রিকেটাররা চাইবেন জিম্বাবুয়েকে অন্তত হারিয়ে গত ওয়ানডে সিরিজ আর টেস্টের বদলা নিতে। সেই বদলায় সবথেকে বড় সেনানি হতে পারেন রাব্বি, নাসুম, মেহেদীরা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।